जेन तस्मै श्री गुरवे नमः। श्रीचैतन्यमनोभीष्टं स्थापितं येन भूतले स्वयं रूप कदा मह्यं ददाति सपदान्तिकं। वन्देऽहं श्रीगुरो श्रीयुतपदकमलं श्रीगुरुन् वैष्णवांश्च श्रीरूपं साग्रजातं सहगण रघुनाथान्वितं तं सजीवं साद्वैतं सावधूतं परिजनसहितं कृष्णचैतन्यदेवं श्रीराधाकृष्णपादान् सहगण ललिता श्रीविशाखान्वितांश्च नमो विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिनिति नामिने। नमस्ते सारस्वते देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्य देशतारिणे। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासदि श्री गौर भक्तबिंद। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। नारायणं नमस्कृत्यं नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरये। नमो विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते जयपताका स्वामिनिति नामिने। नमाचार्यपादाय निताय कृपापदायिने गौरकथा धामोदाय नगरकामदाय। उपस्थित भागवत रसमाधुरी भागवत पिपासु भक्तबिंदेर चरणे प्रणाम निवेदन करी वांछा कल्पतरुभ्यश्च कृपा सिंधु भयेवच पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो। সেই সঙ্গে আপনাদের সুস্বাগতম জানাই। আজকে আমাদের চতুর্থ ক্লাস, চতুর্থ তো আমরা চতুর্থ দিনে আপনাদের ভাগবত রসমাধুরী ক্লাসে স্বাগতম জানাই। তো গীতা ভাগবত মাহাত্ম্য পরমানন্দ পাঠায় প্রেম বর্জ খরায়তে सर्वदा सर्वदेव्याय श्रीकृष्णाय नमस्तुते। परमानंद पाठाय प्रेम वर्ज खरायते सर्वदा सर्वदेवाय
শ্রী কৃষ্ণায় নমস্তুমে। অনুবাদ। হে শ্রীমদ্ ভাগবতম, তোমার পাঠে পরমানন্দ লাভ হয়, তোমার প্রতি অক্ষরে প্রেম বর্ষণ করে, সর্বদা সকলেরই তুমি সেব্য। হে কৃষ্ণচন্দ্র, তোমার চরণে নমস্কার। বলছে, হে ভাগবত, হে কৃষ্ণ, তোমার পাঠে পরমানন্দ লাভ হয়, তোমার প্রতি অক্ষরে প্রেম বর্ষণ করে, সর্বদা তুমি সকলেরই সেব্য। হে কৃষ্ণচন্দ্র, হে শ্রীমদ্ ভাগবতম, তোমার চরণে নমস্কার জানাই। তো আমরা ভাগবতমের প্রথম শুরুতে, প্রথম স্কন্ধে, প্রথম অধ্যায়ে প্রথম 3টি শ্লোক মঙ্গলাচরণ প্রসঙ্গক্রমে আমরা দুটো শ্লোক পড়েছি। আজকে তার তৃতীয় শ্লোক। প্রথম শ্লোক হচ্ছে নমস্কার, দ্বিতীয় শ্লোক হচ্ছে বিষয় বা বস্তু নির্দেশ, তৃতীয় শ্লোকে আশীর্বাদ। প্রথম শ্লোকটা একটু পড়ি। ওং নমো ভগবতে বাসুদেবায় জন্মাদ্যস্য যতয়ন্নয়াৎ ইতরত চার্থেষু অভিজ্ঞস্বরাট তেনে ব্রহ্মা হৃদয় আদি কবয়ে মহ্যন্তি যৎসূরয় তেজবারি মৃদাম যথা বিনিময় যত্র তিসর্গো মিশা ধাম্না সেন নিরস্তকুহকম সত্যং পরম ধীমহি। দ্বিতীয় শ্লোক। ধর্মপজ্জিত কৈতবত্র পরম নির্মত স্বরাণম সতম বেদ্যম বাস্তবমত্র বস্তু শিবদম তাপত্রয় উন্মূলনম। শ্রীমদ্ভাগবতে মহামুনিকৃতে কিং বা পরৈরীশ্বরঃ সদ্য হৃদি অবরুদ্ধতে অত্র কৃতিভি শুশ্রূষুভি তৎক্ষণাৎ। আজকের শ্লোক। ছোট শ্লোক আছে। নিগম কল্পতরু গলিতম ফলম সুখমুখদামৃতম দ্রবসংযুতম পিবত ভাগবতম রসমালয়ম মোহরহো রসিকা ভুবি ভাবুকা। নিগম কল্পতরু গলিতং ফলম সুখমুখদামৃতম দ্রবসংযুতম পিবত ভাগবতম রসমালয়ম মোহরহো রসিকা ভুবি ভাবুকা। সেই মঙ্গলাচরণ হয় ত্রিবিধ প্রকার, বস্তু নির্দেশ, আশীর্বাদ, নমস্কার। মঙ্গলাচরণের 3টা ভাগ। ইষ্টদেবকে নমস্কার এবং বিষয়বস্তুর বর্ণনা এবং হচ্ছে ভগবানের গুরুদেবের আশীর্বাদ প্রার্থনা। তো
তো ব্যাসদেব আমাদের জন্য আশীর্বাদ দিয়ে গেছে। এই শ্লোকের অনুবাদ এবং তাৎপর্য করেছেন কৃষ্ণ কৃপাসে মূর্তি শ্রীল অভয় চরণারবিন্দ ভক্তি বেদান্ত স্বামী শ্রীল প্রভুপাদ। অত্যন্ত গুরুত্বপূর্ণ শ্লোক। এই তিনটির মধ্যে এটিও, এই শ্লোকেরও 3.5 পৃষ্ঠা তাৎপর্য লিখেছে। অত্যন্ত উপাদেয় শ্লোক, অত্যন্ত সুস্বাদু। চেষ্টা করব আপনাদের সামনে তুলে ধরতে। অনুবাদ: হে বিচক্ষণ ও চিন্তাশীল মানুষ, কল্পবৃক্ষরূপী বৈদিক শাস্ত্রের অত্যন্ত সুপক্ক ফল শ্রীমদ্ ভাগবত আস্বাদন করুন। তা ছিল সুখদেব গোস্বামীর শ্রীমুখ থেকে নিঃসৃত হয়েছিল। তাই এই ফলটি আরও অধিক উপাদেয় হয়েছে। যদিও এই অমৃতময় রস মুক্ত পুরুষেরাও পর্যন্ত আস্বাদন করে থাকেন। তো আমাদের ইস্কন প্রতিষ্ঠাতা আচার্য তিনি এই শ্লোকের উপর বিস্তার বর্ণনা দিয়েছেন। আশা করি আপনারা কিছু জন পড়েছেন। পড়লে, তাৎপর্য পড়লে অনুবাদ বোঝা যাবে এবং শ্লোকের ভাবার্থ আমি হৃদয়ঙ্গম করতে পারব। প্রভুপাদ বলছেন, পূর্ববর্তী দুটি শ্লোকে স্পষ্টভাবে প্রতিপন্ন হয়েছে যে শ্রীমদ্ ভাগবত তার অপ্রাকৃত গুণাবলীর প্রভাবে সমস্ত বৈদিক শাস্ত্রের মধ্যে সর্বোত্তম। এই গ্রন্থে যে জ্ঞান বিতরণ করা হয়েছে তা সব রকমের জড়জাগতিক কার্যকলাপ এবং পার্থিব জ্ঞানের অতীত। এই শ্লোকে বর্ণনা করে বলা হয়েছে যে শ্রীমদ্ ভাগবতম কেবল উন্নত জ্ঞান সমন্বিত শাস্ত্রই নয়, তা হচ্ছে সমস্ত বৈদিক জ্ঞানের সুপক্ষ ফল। পক্ষান্তরে বলা যায় এটি হচ্ছে সমস্ত বৈদিক জ্ঞানের সারাতিসার। এই সমস্ত তথ্য বিবেচনা করে ধৈর্য এবং বিনয় সহকারে তা শ্রবণ করা অত্যন্ত প্রয়োজন। ঐকান্তিকভাবে শ্রদ্ধা ও একাগ্রতা সহকারে শ্রীমদ্ ভাগবতমের বাণী শ্রবণ করা উচিত। তো এইভাবে প্রত্যেকটি শব্দের বিস্তারিত বর্ণনা দিয়েছেন। আপনারা তাৎপর্য পড়লে বুঝতে পারবেন। তো আমি তাৎপর্য পড়ে এসেছি, পুরো তাৎপর্য। সেখান থেকে আমার যতটুকু বোধগম্য জ্ঞান আমি আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব। শ্লোকে দেখেন, নিগম কল্পতরু। নিগম মানে সমস্ত বেদশাস্ত্র, কল্পতরু গলিতং ফলম। সমস্ত বৈদিক শাস্ত্র কল্পতরু, তরু মানে বৃক্ষ। উদাহরণ দেওয়া হয়েছে, আপনারা মনে করুন ব্যাসদেব বলছেন সমস্ত বেদ পুরাণ ইতিহাস, যা কালকে আমরা আলোচনা করেছিলাম, বেদ পুরাণ ইতিহাস যা ব্যাসদেব রচনা করেছিলেন, বলছে মনে করুন এই সমস্ত শাস্ত্রকে একটা যদি বৃক্ষের সঙ্গে তুলনা করে, বেদ বৃক্ষ, এটা কল্পনা করুন, এটা বৃক্ষ, আর সেই বেদ বৃক্ষের পাকা ফল হচ্ছে শ্রীমদ্ ভাগবত। পাকা ফল। আপনারা গতকালকে দ্বিতীয় দিন শুনেছিলেন যে ব্যাসদেব এত বৈদিক সাহিত্য রচনা করেছেন, বেদ, অষ্টাদশ পুরাণ, 78শত উপনিষদ, 108টা উপনিষদ, আরও অন্যান্য শাস্ত্র, সেই সঙ্গে রামায়ণ, মহাভারত,
অনেকে আমাকে প্রশ্ন করেছে, আমরা তো শুনেছি রামায়ণ বাল্মীকি লিখেছেন, আপনি ব্যাসদেব বললেন কেন? প্রশ্ন আসা ভালো, তবে এই ধরনের প্রশ্ন জিজ্ঞাসা করার প্রয়োজন হয় না। আমি কালকে আমার ক্লাসে বলেছি, বেদ আগে ছিল, রামায়ণও ছিল, কিন্তু লিখিত আকারে ছিল না। বেদ তো আগে ছিল, বেদ তো তিনি বেদকে বিভাজন করেছেন, বেদ লেখেননি তো, বেদ সংকলন করেছেন, বিভাজন করেছেন, পার্ট পার্ট ভাগ করলেন, যে এটা হচ্ছে এই অংশ, হেডিং বলে না, বিষয়ের হেডিং, হেডিং দিয়েছে, হেডিং সাব হেডিং দিয়েছেন। ব্যাসদেব লিখেছেন, রামায়ণ ছিল আগে। তো বেদ পুরাণ সমস্তকে যদি একটা ব্যাসদেব লিখলেন, লিখেও সন্তুষ্ট পাচ্ছিলেন না, তার গুরুদেব নারদ মুনি এসে তাকে বললেন ভাগবতম লেখো। ভাগবতমের লেখা শুরু করেছেন, 2টো শ্লোক গেছে, 3টা শ্লোকে আনন্দ গদগদ স্বরে বলছে, আরে এই বেদ পড়ো না, বেদ পড়ো না। বেদ বৃক্ষের পাকা ফল হচ্ছে এই শ্রীমদ্ ভাগবত। প্রথমে এটাকে জানতে হবে, তারপরে ভাগবতম পড়বে। বেদ বৃক্ষের সুকমুখ দামৃত। গীতা যখন বর্ণনা করছিলেন ব্যাসদেব, গীতা মাহাত্ম্য, সেখানে লিখেছেন, গীতা মাহাত্ম্যতে লিখেছেন, সর্ব উপনিষদ গাব দগ্ধা গোপাল নন্দন। সমস্ত বেদ উপনিষদকে মনে করো গাভী। ওখানে বলেছেন মনে করো গাভী, এখানে বলছেন মনে করো বৃক্ষ। উদাহরণ আমাদের মতো বোঝানোর জন্য। আপনি আবার উদাহরণ নিয়ে ঘাঁটাঘাঁটি করলে হবে না। ওখানে গাভী কেন বলল, এখানে বৃক্ষ কেন বলল, তার ভিতরে কোনো তারতম্য আছে? এই ধরনের প্রশ্ন হয় না। উদাহরণ উদাহরণের মতো, উদাহরণটা আমাদের বোঝানোর জন্য, বিষয়টা বোঝার চেষ্টা করতে হবে। উদাহরণ নিয়ে, উপমা নিয়ে। তো যখন গীতা বুঝাচ্ছিলেন গীতা মাহাত্ম্যতে, তখন বললেন সর্ব উপনিষদ গাব দগ্ধা। সমস্ত শাস্ত্রকে গাভীর সঙ্গে তুলনা করা হয়, আর সে গাভীকে দহন করেছেন ভগবান কৃষ্ণ, আর দুধ খেয়েছেন অর্জুন। আর এখানে বললেন সমস্ত বেদ পুরাণ উপনিষদকে একটা বৃক্ষ পরিকল্পনা করুন, একটা গাছ, বিশাল গাছ, আর সেই গাছের মূল সার কথাটি কি? ফল। আবার আপনি প্রশ্ন করেন না, কিছু গাছের ফুলও তো সার? এমন এমন ধরনের প্রশ্ন আসে, আমি দেখি। গাছের মূল জিনিস হচ্ছে ফল। তাই এখানে দেখেন, বেদ বৃক্ষের পাকা ফল, গলিতং ফলং। গলিতং মানে পচে গলে যাননি, গাছ থেকে হাতাহাতি করে নামানো হয়েছে। হাতাহাতি বলতে গুরু তার শিষ্যকে দিয়েছেন, শিষ্য তার শিষ্য, প্রশিষ্য, প্রশিষ্য। গাছ থেকে ফলটাকে হাতাহাতি করে নামানো হয়েছে। প্রভুপাদ অবশ্য তাৎপর্য লিখেছেন, এটা হচ্ছে মুখ পরম্পরা। মুখ, গুরুদেবের মুখ থেকে শিষ্য কানে শ্রবণ করেছেন, শিষ্যর মুখ থেকে তার শিষ্য শ্রবণ করেছেন। মুখ পরম্পরা তাৎপর্য দিয়েছেন। তো গলিতং ফলম, একদম ডাসা পাকা ফল, গাছ পাকা ফল, কেমিক্যাল দেওয়া নয়, কিন্তু কার্বাইড দিয়ে পাকানো নয়, গাছ পাকা ফল, গলিতং ফলম। ওদেরকে শ্লোকটা বলে দিতে হবে, দেখিয়ে দিয়ে আসতে হবে লেখাটা, ওরকম লিখে যাবে, ঠিক আছে?
তো গাছ পাকা ফল, শুধু গাছ পাকা ফল হলে হবে না, আরেকটা উদাহরণ দিয়েছেন, সুখ মুখ দামৃতম, সুখ মুখ দামৃত। এই গাছ পাকা ফলে আমি যখন গ্রামে ছিলাম দেখেছি, যেরকম আপনার পেয়ারা, সপেদা, বিশেষ করে পেয়ারা যখন গাছে পাকে তখন শুক পাখি বা টিয়া পাখি এসে যখন তার লাল ঠোঁট দিয়ে ওটাকে কুরে 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 খায়, সেই ফলের নাকি আরো টেস্ট বেড়েছে। আমরা খেতাম বাড়িতে, একদম লাল হয়ে যেত টকটকে, সেটা এনে একটু সেই টিয়া পাখির খাওয়া অংশটা কেটে বাদ দিয়ে বাকি অংশটা খেতাম। এখন অবশ্য এই প্রচলন নেই, এখন খেতে গেলে ডাক্তাররা বলে দেবে বার্ড ফ্লু, এখন খায়েন না, আর এই পাওয়াও যায় না, খাবেন কি করে। এখন আমরা অভ্যস্ত হয়েছি বাজার থেকে ফল কিনে খাওয়া, দেখতে টসটসে, যার কোনো সার নাই, সব কেমিক্যাল। তো সেই পাকা ফলে, বেদ বৃক্ষে পাকা ফলে শুক পাখি মুখ দিয়েছে। শুক পাখি হচ্ছেন সুখদেব গোস্বামী। আমরা একদিন গীতা মাধুরী ক্লাসে সুখদেবের জন্ম বলেছিলাম, তো প্রসঙ্গক্রমে আরেকবার বলবো মাঝখানে গিয়ে, যারা নতুন জয়েন করেছেন শুনবেন। সুখ সুখ, এই টিয়া পাখি সুখসারি, রাধাকৃষ্ণের যে সুখসারি দ্বন্দ্ব আমরা পড়ি, সুখ বলে আমার কৃষ্ণ গিরি ধরেছিল, সারি বলে আমার রাধা শক্তি সঞ্চারিল। এই সুখ কৃষ্ণের গুণকীর্তন, সারি রাধা গুণকীর্তন। সেই সুখ সুখদেব গোস্বামী হয়ে এসছে। সুখদেব, আর সেই সুখদেব গোস্বামী এই গাছ পাকা ফল, গলিতং ফলং, পাকা ফল ভাগবতকে আস্বাদন করেছেন। আস্বাদন, সুখম মুখ দ্রব, দ্রব বুঝেন, দ্রব দ্রব, আমার মনে পড়ছে বলতে বলতে, সেই যখন ছোটবেলায়, তখন আমরা 4, 5, 6 পড়ি, রাত্রে ঘুমাতে যেতাম, ঠাকুমা ঘুম পাড়াতেন, এই একটু গল্প বলবো, তুই শুনে শুনে ঘুমিয়ে যাবি। কখনো কখনো পান খেতেন তো ঠাকুমা, মাঝে মাঝে একটু পান খাওয়া তো মুখ থেকে বের করে, দ্রব, দ্রব সংযুক্ত, মানে খাবারের সঙ্গে তার স্বাদ যুক্ত হয়ে গেছে। টিয়া পাখি স্বাদ, সুখদেব গোস্বামীর দ্রব যুক্ত হয়েছে। সুখ মুখ দামৃত দ্রব, সংযুতম, তার সঙ্গে যুক্ত হয়েছে, অর্থাৎ সুখদেব গোস্বামীর ভাব তার সঙ্গে যুক্ত হয়েছে সেই ভাগবতে। ভাব, পিবত ভাগবত, ভাগবতম পান করে। এখন একটা প্রশ্ন আসবে, প্রশ্ন তো করবেন আপনারা, আমি জানি। আপনি বললেন ভাগবত হচ্ছে বেদ বৃক্ষের ফল, আবার এখানে ব্যাসদেব লিখেছেন পিবত ভাগবতম, পান করুন। ফল কেউ পান করে নাকি? ফল তো খায় লোকে, তো এখানে পান করার কথা কেন বললেন? কেন পান করার কথা বল? আপনারা হয়তো বলবেন যে জুস বের করে পান করা। না না না, ওই রকম অলস লোক ছিল না তখন। আমরা না অলস হয়েছি, সব মেশিন দ্বারা কাজ করছি। মেশিনের সুইচ টিপে দেবো,
ফল একদম গ্রাইন্ডিং হয়ে জুস বেরিয়ে যাবে, ফল খাওয়ার মতো আমাদের মানে শক্তি নেই, জুস পান করবো অলস না, এটা এইরকম বলা হচ্ছে না। তার মানে কথাটা ভুল লেখা আছে। যে পিবত কেন লিখলেন? ফল তো পান করে না, ফল তো খায় লোকে। পিবতম ভাগবতম, ভাগবতমকে পান করুন, পান করুন। আরে ভাগবতম যদি ফল হয় খাও, খেতে বলতে হবে, পান করো কি কেউ? এটা কি ধরনের কথা? না, এটাকে ব্যাখ্যা করছেন প্রভুপাদ। প্রভুপাদ বলছেন পিবত ভাগবতম মানে ফল আর পানীয় দুটোর মধ্যে তফাৎটা কি? ফল কিছু অংশ খাওয়া হয়, কিছু অংশ ফেলা হয়। যেমন আম, তার আঁটি ছিবড়া বা ছিলকা ফেলে দেবেন, সার বস্তুটা খাবেন। এক একটা ফলের কিছু ফেলতে হবে আর কিছু খেতে হবে। আমের কথা বললাম, ছিলকা ফেলবেন, বা পেয়ারা ছিলকাটা ফেলেন, বাকিটা সবটাই খাবেন। কিন্তু কাজু বাদাম সার ফেলে দেবেন, শুধু বিচিটা খাবেন। কেউ যদি মনে করেন না বিচি ফেলে দিয়ে সার খাবো, তাহলে বোকামি হয়ে যাবে। কোন জিনিসটা খেতে হবে সেটাই। অর্থাৎ ফলে কিছু অংশ বাদ যায়, কিছু অংশ আমরা খাই। কিন্তু পানীয় বস্তু, পানীয় শরবত বা এখন নতুন নাম এসছে শেক, ম্যাঙ্গো শেক, চিকু শেক, সব শেক। কেন শেক নাম আমি জানি না, এর অর্থ কি। তো এই সময় পুরোটাই আপনি পান করবেন। তো এইভাবে বোঝানো হয়েছে অন্যান্য যত শাস্ত্র আছে, গীতা, পুরাণ, উপনিষদ, রামায়ণ, মহাভারত, সে সমস্ত গ্রন্থ পুরো জ্ঞান আপনি গ্রহণ করতে পারবেন না। যেরকম গীতা পড়ে এলাম আমরা, গীতাতে ভক্তিযোগ, অষ্টাঙ্গ যোগ, কর্মযোগ, জ্ঞান যোগ সব বর্ণনা করা হয়েছে। লাস্টে ভগবান বললেন সব যোগ বাদ দিয়ে কেবল ভক্তি যোগটাই গ্রহণ করো। অর্থাৎ কিছু বাদ দাও। তুমি অষ্টাঙ্গ যোগ করো না, তুমি জ্ঞান কাণ্ড করো না, তুমি কর্মকাণ্ড করো না। ভক্ত্যা মাম একয়াগ্রাহ্য, ভক্ত্যা মাম অভিজানাতি। কেবল ভক্তির দ্বারা তো আমাকে জানা যাবে। আপনাকে গীতার জ্ঞান কাণ্ড বাদ দিতে হবে, অষ্টাঙ্গ যোগ বাদ দিতে হবে, অষ্টসিদ্ধি বাদ দিতে হবে। সেরকম পুরাণে অনেক জিনিস আছে যেগুলো নেওয়া যাবে না। সেগুলো যেরকম গীতায় ভক্তিটাকে বোঝানোর জন্য বাকি অন্যান্য জিনিসগুলোকে তুলে ধরা হয়েছে। কিন্তু ভাগবতম গ্রন্থ হচ্ছে কিছুই ফেলার নেই। আমরা প্রতিটা শ্লোক পড়ব, দেখবেন প্রতিটা শ্লোক আপনি নিজের জীবনে মেখে নিতে পারেন, নিজের জীবনে প্রয়োগ করতে পারেন প্রতিটা শ্লোক। সেই জন্য পান করে নিন, একটুও ছাড়বেন না। এটা খাবেন না, যদিও ফল বলা হচ্ছে, এটা পান করে নিন। আরেকটা দৃষ্টান্ত দেওয়া হয়েছে, শ্লোকে দেখেন, যদি বই থাকে দেখবেন, রসমালয়ম। আরে ভাগবতমটা রসে ভরা, আমি রসে ভরে দিয়েছি একদম। আমি কখনো কখনো পাঠে লোককে বুঝাই, আমরা ইস্কনের ভক্তরা, সে আশ্রমবাসী ব্রহ্মচারী বানপ্রস্থী সন্ন্যাসী হোক বা গৃহস্থ ভক্ত হোক, মাতাজি, প্রভুজি, কচিকাচা, ছেলেমেয়েরা, যারা যারা আমরা ইস্কনের সঙ্গে যুক্ত আছি, আমি প্রায় জায়গায় দেখি
যেন আমাদের আশ্রমের নিয়ম 3 বেলা আমরা খাওয়া দাওয়া করি, সকালে, দুপুরে, রাত্রে। তাও অনেক ভক্ত রাত্রে খায় না, তাদের তপস্যা, সূর্যাস্তের পরে প্রসাদ গ্রহণ করেন না, অনেকে আছে। তো আমাদের খাবার একবার, দুবার বা 3 বার। আর কখনো কখনো মহোৎসব হয়, ফিস্ট হয়, সেখানে অন্ন, ডাল, সবজি, পুরি, ভাজি, চচ্চড়ির, চানা সবজি, কোপ্তা, কাশ্মীরি, ধোকা, তারপরে চাটনি, পায়েস, মিষ্টি, দই, সব একসঙ্গে। এরকম সাধারণত বাইরের লোক খায় না। বাইরের লোক খায় মিষ্টি দইটা একটু বিকালের দিকে খায়, ভাতের সঙ্গে খায়। আমরা ভাতের সঙ্গে, আমাদের খাওয়ার অন্যান্য সময় সুযোগ নেই, একসঙ্গে দিন। তো আমাদের ভক্তরা যখন অন্ন, সবজি, পনির সবজি, ধোকা সবজি, কাশ্মীরি এসব খেয়ে দিয়ে পেট ভরে যায়, তখন আসে দই, দইয়ের পরে মিষ্টি, সাধারণত রসগোল্লা। আর তখন পেট ভরে যায় আর খেতে পারে না, তখন কি করে, রসটাকে জোর করে চিপে ফেলে দিয়ে গোল্লাটা খায়। দুটো মিলে রসগোল্লা, রসগোল্লা, কিন্তু কি হয়, রস চিপে দিয়ে গোল্লা খায়। প্রায় দেখবেন ভক্তরা, প্রায় ভক্তরা, অর্থাৎ রসগোল্লাতেও রস ফেলে দিয়ে খাচ্ছে। কিন্তু যখন আপনাকে রসমালাই সার্ভিস করা হবে, রসমালাই আপনার পাত্রে পরিবেশন করা হবে, তখন আপনি কি ফেলবেন, কি খাবেন? রসমালাই তো একদম চেটে চেটে খাবেন, চেটে চেটে। ভাগবতমটা হচ্ছে রসমালাই। লিখেছেন দেখেন, আমি নিজে বানিয়ে বলছি না, লিখেছেন দেখেন, রসমালয়ম, রসে ভরা, পিবত, পান করো। কি পান করো? ভাগবতম পান করো। সেই ভাগবত কিভাবে পান করবে, কি জিনিস? রসে ভরা, রস, রস। আর এই রসে, রসমালাই, এই রস পান করেই পরীক্ষিত মহারাজ কনস্ট্যান্ট 7 দিন 7 রাত ভাগবত কথা শুনেছিলেন, রসমালাই পান করেছেন। ভাত ডালের কি দরকার আছে? রসমালাই। তো বলছেন মোহরহ, অহরহ পান করো। অহরহ, অহ মানে দিন, রহ মানে রাত্রি, দিন রাত পান করো অহরহ। কারা? রসিকা, ভুবি, ভাবুকা। ভুবি মানে পৃথিবী, ভুবি মানে পৃথিবী, আর ভাবুকা, ভাবুকা মানে, ভুবি মানে পৃথিবী। এই পৃথিবীতেই এই ভাগবতম আচার কোথাও নেই। পুরাণে বলা হচ্ছে, পদ্ম পুরাণে, স্বর্গে সত্যে চ কৈলাসে বৈকুণ্ঠে নাস্তি অয়ম রস। স্বর্গে, স্বর্গ মানে স্বর্গলোক, আপনার জানেন। সত্যলোক, সত্যলোক মানে হচ্ছে এখানে ব্রহ্মা থাকেন। পরে 6টা লোক আমাদের উপরে, এটাকে নিয়ে 7টা। এটা হচ্ছে পৃথিবী, কে বলে ভূলোক, তারপরে ভুব, তারপরে জন, স মানে স্বর্গ, জন, তপ, মহ, ব্রহ্ম। ব্রহ্ম মানে যেখানে ব্রহ্মা থাকে, সত্যলোক। অর্থাৎ এই ভাগবতম স্বর্গে নেই, সত্যলোক বা ব্রহ্মলোকে নেই, কৈলাসে নেই, বৈকুণ্ঠে নাস্তে অয়ং রস, বৈকুণ্ঠেও নেই। অত পিবন্তু সদ্ভাগ্যা মামা মুচ্চন্তি কহির্চিত। হে ভাগ্যবান ব্যক্তি, হে ভাগ্যবতী ব্যক্তি, ভাগবতী পড়ুন। যদি আপনার পৃথিবীতে জন্ম হয়ে থাকে, আপনি ভাগবত পড়ুন। ভাবুকা, লাস্ট অর্থ থেকে, লাস্ট শ্লোক, এই লাস্ট শব্দ ভাবুকা,
তিনি নিজের ভাব ব্যক্ত করে বলছেন, আরে আমি বেদ লিখে, বেদ পড়ে, পুরাণ পড়ে, ইতিহাস পড়ে যে আনন্দ পাইনি, ভাগবত লিখতে গিয়ে আমার এত আনন্দ হচ্ছে, তোমার সঙ্গে আমি শেয়ার করতে চাই। তোমাদের জন্য আশীর্বাদ দিয়ে গেলাম, পৃথিবীর জন্য এটা একটা গিফট দিয়ে গেলাম আমি। কেবল পৃথিবীবাসীরা এই গিফটটা গ্রহণ করতে পারবে, পৃথিবীর জন্য। তা আপনি বলবেন, এগুলো সব কোথায় লেখা আছে? যে বলছেন বৈকুণ্ঠে নেই, কৈলাসে নেই, স্বর্গে নেই, ব্রহ্মলোকে নেই, পদ্মপুরাণে, পদ্মপুরাণে ভাগবত মাহাত্ম্য। অনেকে আবার প্রশ্ন করেছেন, পুরাণ লেখায় সন্তুষ্ট হলেন, আবার ভাগবত মাহাত্ম্য কোথা থেকে এলো? পুরাণে ব্যাসদেব দিয়েছেন সব কিছু। ব্যাসদেবের এই যে বেদ লিখে শান্তি পেলেন না, এটা তো একটা তার অভিনয় মাত্র, তিনি জানতেন না। না, এই ঘটনার দ্বারা বোঝানো হয়েছে যে ভাগবতমটা শ্রেষ্ঠ, সেটা তুলে ধরা হয়েছে। সেই জন্য ব্যাসদেবের ক্ষণিকের জন্য একটা মোহ, অর্জুনের ক্ষণিকের জন্য মোহ। অর্জুনের গীতা কোর্স করার কি দরকার ছিল? অর্জুন গীতা শোনার কি দরকার? অর্জুন তো ভগবানের পার্ষদ। আমাদের মতো একটা অভিনয় যে আমি বেদ লিখে শান্তি পাইনি, আর তুমি বেদ পড়ে কতটা শান্তি পাবে? প্রডিউসার মানে যে কর্তা, যে লিখেছেন, সে নিজে বেদ লিখে শান্তি পায়নি, আর আমরা কিছু লোক বেদ খুঁজি। কিছু কিছু লোক প্রশ্ন করে, আমরা বেদ পড়ি না কেন? পড়ুন, পড়ুন, মাথাটা গুলাবে। তো এই যে কথাগুলো আলোচনা হচ্ছে, কোথায় আলোচিত হয়েছে? বলছে পদ্মপুরাণে। ভাগবত মাহাত্ম্যে বলা হচ্ছে, একবার নৈমিষারণ্যে ভাগবত পাঠ শুরু হবে। সুত গোস্বামী ভাগবত পাঠের শুরুতে তিনি ভাগবতের মাহাত্ম্য বর্ণনা করেন। অনেক বড়, 6টা অধ্যায় শুধু ভাগবত মাহাত্ম্য। ভাগবত মাহাত্ম্য বর্ণনা করেন। ভাগবত মাহাত্ম্য বর্ণনা করতে গিয়ে তিনি বলছেন যে এই কলিযুগে, সনকাদি ঋষিগণ প্রশ্ন করছেন সুত গোস্বামীকে, এই কলিযুগে মানুষ কাকে আশ্রয় করে মুক্ত হবে? প্রথম কথাতেই উত্তর দিয়েছেন সুত গোস্বামী, আরে কলিযুগরূপী এই যে দুর্লঙ্গ সর্প, এর বিষ দাঁত ভেঙে দেওয়ার জন্য একটাই শাস্ত্র আছে, ভাগবত শাস্ত্র। সুখ শাস্ত্র কথা শোনাম, সুখদেব গোস্বামীর মুখে উচ্চারিত ভাগবত শাস্ত্র কলিরূপ এই সর্পকে ধ্বংস করে দিতে পারে, এত বড়। আর এই ভাগবত শাস্ত্র কেবল এই পৃথিবী লোকের জন্য দেওয়া হয়েছে, তাই এটাকে বলে আশীর্বাদ শ্লোক, পৃথিবী লোকের প্রতি আশীর্বাদ। ব্যাসদেব হাত তুলে বলছেন, তোমাদের একটা শাস্ত্র দিয়ে গেলাম, পড়ো। এই শাস্ত্র না স্বর্গে, না সত্যে, না কৈলাসে, না বৈকুণ্ঠে। বলছে এর প্রমাণ কি? প্রমাণ শোনো। প্রমাণ দিয়েছেন, আপনার প্রমাণ খুঁজবেন তো, এখনই প্রশ্ন করবেন বৈকুণ্ঠে নেই, এটা কেমন করে হয়? না, শাস্ত্র যেটা আছে আমি সেটা বলছি। সুত গোস্বামী উদাহরণ দিলেন, বলে যখন পরীক্ষিতের সভায় পরীক্ষিত অভিশপ্ত হয়েছেন
সপ্তম দিনের অন্তে তক্ষক দর্শনে তার মৃত্যু হবে। তখন সুখদেব গোস্বামী ব্যাসাসনে বসেছেন, তাকে ভাগবত কথা শোনাতে যাবেন। তখন দেবতারা হেডেড বাই ইন্দ্র বেশ কিছু দেবতাদেরকে সঙ্গে নিয়ে অমৃত কলস নিয়ে এসছেন। অমৃত কলস নিয়ে এসে সুখদেব গোস্বামীকে অফার করেছেন, নিবেদন করেছেন, সুখদেব গোস্বামী আপনি এই অমৃত নিয়ে পরীক্ষিতকে পান করিয়ে দেন, পরীক্ষিত অমর হয়ে যাবে, আর তার বিনিময়ে আমাদেরকে ভাগবত কথা শোনান। তো সুখদেব একদম তিনি হাসলেন মনে মনে, হাই রে ভোগী স্বর্গের লোকেরা অভক্তাংশ বিজ্ঞায় ন দদৌ স কথামৃত। হাঁটো এখান থেকে সব ভোগীর দল এসব ভাগবত শুনতে, অভক্তের দল সব হাঁটো, নং দদৌ স কথা, তোমাদের জন্য এই ভাগবত নয়। আর তোমরা এতই অজ্ঞ, অমৃতের সঙ্গে ভাগবত কেমন তুলনা করছো? অমৃত খেলে লোক অমর হয় না, আয়ু কিছুদিন বাড়ে, অমর হয় না। এমন নয় যে দেবতারা অমর। আমরা গীতার সে অষ্টম অধ্যায়ে পড়ে এসছি, মৃত্যুর সীমানা করদূর, মৃত্যু স্বর্গলোক পর্যন্ত ছাড়িয়ে বৈকুণ্ঠ ব্রহ্মলোক পর্যন্ত। দেবতারাও মারা যায়, ব্রহ্মাও মারা যায়। এমন নয় যে তারা অমৃত খাচ্ছে বলে অমর না, তারাও আমাদের মতো 100 বছর বাঁচে, কিন্তু তাদের গাণিতিক হিসাবটা একটু আলাদা। আমাদের হিসাবে বলা হচ্ছে আমাদের 6 মাস হলে দেবতাদের 1 দিন হয়, আর আমাদের 1 বছর হলে দেবতাদের 24 ঘন্টা মিলে একটা দিন রাত পূর্ণ একটা দিন হয়। যার জন্য দেখবেন ক্যালকুলেশন করে যে এই সমুদ্র মন্থন হয়েছিল, সমুদ্র মন্থন 12 দিন, আর পৃথিবীতে সেটা হয়েছে 12 বছর। তাই 12 বছর অন্তর এই মহাকুম্ভ মেলা হয়, যেখানে কিছুক্ষণের জন্য অমৃত, একটা তিথিতে অমৃত আছে, আর সেই অমৃত খেলে অমর হবেন কি? ঘটনা দেখেন, অমৃত ওখানে ওই কি বলে অমৃত কুম্ভে স্নান করে, জল পান করে, অমৃত পান করে, ওইখানেই কত লোক মারা গেল এই বছর। হচ্ছে রেল ব্রিজ, ফ্লাইওভার ভেঙে পড়ে। তাই দেবতাদেরকে বলছে, আরে তোমরা ভাগবতকে অমৃতের সঙ্গে তুলনা করছো, সেই হাঁটো এখান থেকে, তোমাদের জন্য না, দেবতাদেরকে। সেজন্য বলছেন শ্রীমদ্ ভাগবতী বার্তা সুরানামপি দুর্লভ। সুরানামপি, দেবতাদের পক্ষেও এই ভাগবত অত্যন্ত দুর্লভ, অত্যন্ত দুর্লভ এই ভাগবত। তখন বলছেন এই ভাগবতম, মানে মাহাত্ম্যটা বলে যাচ্ছে, একটু ছোট্ট কাহিনী বলবো, তাহলে আপনারা বুঝতে পারবেন এই যে ভাগবতমের গুরুত্ব। তখন সনকাদি জিজ্ঞেস করছেন, এই ভাগবতম কোথায় কখন পাঠ হয়েছে? বলছে এই ভাগবতম একবার সনকাদি ঋষিরা নারদ মুনিকে শুনিয়েছিলেন। আপনারা আবার প্রশ্ন করবেন, আরে নারদকে তো ব্রহ্মা শুনিয়েছেন, আপনি কেন বলছেন সনকাদি শুনিয়েছেন? এ সব কিছু নিজের ব্রেনে বুঝতে গেলে কিছু ধরতে পারবেন না।
একটু ব্রেনটাকে বিস্তার করতে হবে। যে অনেকে প্রশ্ন করেছে ভাগবত আগে লেখা হয়েছে না গীতা আগে লেখা হয়েছে? রামায়ণ বাল্মীকি লিখেছে, রামায়ণ ব্যাসদেব লিখেছেন। নিজের ক্যালকুলেশনে বিচার করলে হয় না, এ অপ্রাকৃত তত্ত্ব। কতবার, কত কল্পে, কত দাপর যুগ হচ্ছে, কতবার ভাগবত লেখা হয়েছে, কতবার কোথায় সৃষ্টি শুরু হচ্ছে, সৃষ্টি ধ্বংস হচ্ছে, নারদ আবার জন্মগ্রহণ করছেন। তো সেই জন্য জিজ্ঞেস করছেন, নারদ তো ভাগবত বক্তা, সে আবার শ্রোতা হলো কবে? সনকাদি ঋষিরা একবার ভাগবত কথা শোনাচ্ছিলেন নারদ মুনিকে। তখন সনকাদি জিজ্ঞেস করছেন যে সনকাদি ঋষি মানে যে ব্রহ্মার প্রথম 4 ছেলে, 4 কুমার, সনক, সনাতন, সনন্দ, সনত কুমার, এই 4 জন ঋষি একবার নারদ মুনিকে ভাগবত কথা শুনিয়েছিলেন। বলছে নারদ তো ভাগবত বক্তা, সে আবার কবে শ্রোতা হলো? তখন কাহিনী শুরু করেছেন। বলছে তাহলে শুনুন। তো একবার নারদ মুনি তিনি বৈকুণ্ঠ সত্যলোক থেকে ঘুরে ঘুরে তিনি এই পৃথিবীতে এলেন। আর পৃথিবীর ভিতরে সবচেয়ে পবিত্র জায়গা ভারত ভূমি, হিমালয়ের পাদদেশে এই ভারত ভূমির বিভিন্ন তীর্থস্থান পরিক্রমা করলেন। বিভিন্ন তীর্থস্থান, গয়া, কাশী, হরিদ্বার, অযোধ্যা, কাঞ্চি, অবন্তী, সব জায়গায় ঘুরে ঘুরে নারদ মুনির মনটা বিষিয়ে গেল। সব জায়গায় পাপাচার শুরু, এমনকি তীর্থক্ষেত্রেও পাপাচার শুরু হয়ে গেছে। কোথাও ভাত বিক্রি হচ্ছে, চাল বিক্রি হচ্ছে, এগুলো ছিল না, এগুলো কলিযুগে লোক করছে। আগেকার দিনে এসব লোক করতো না, নিজে খেতে চাল করে। এখন চাল কিনে খাচ্ছে লোকে, আর কিনে খাওয়ার পয়সা নেই। এখন রাজনৈতিক নেতারা দিচ্ছেন চাল, কেন সামনে ভোট আছে না, কে কত খাওয়াতে পারে। যদি আমি ভালো করে খাওয়াতে পারি, রাজনৈতিক নেতারা কোথাতে খাওয়াবে? খাওয়ানোর মালিক তো ঈশ্বর। কেন? আমি যদি মোটামুটি করোনার সুযোগ নিয়ে খাওয়াতে পারি, মোটামুটি 21 সালে ভোট আছে, আমার 5 বছরের খাওয়ার জুটে যাবে। তো ভাত বিক্রি হচ্ছে, নারদ মুনি মনটা খুব বিছিয়ে গেল। তখন বললেন, যমুনার সেই পবিত্র তীরভূমি ভগবান কৃষ্ণ যেখানে বিরাজ করেছিলেন, সে মহাতীর্থ বৃন্দাবনে যাই। তো বৃন্দাবনে এলেন। বৃন্দাবনে এসে দেখছেন এক তরুণী শুয়ে আছে, এই তরুণী বসে আছে, ঝরঝর করে কান্না করছে। আর তার কোলে 2 ছেলে শুয়ে আছেন, ছেলে বৃদ্ধ, ছেলে বুড়ো হয়ে গেছেন, মা যুবতী। আর ছেলেদের 2 ছেলেকে কোলে নিয়ে কান্না করছেন। এই দৃশ্য দেখে নারদ মুনি অবাক হয়ে গেছে। আরে মা যুবতী, ছেলে বুড়ো, এখন তো হচ্ছে না বাজারে। হয়তো মায়ের চুল পাকে নি, ছেলের চুল পেকে গেছে। তো নারদ মুনি কাছে গিয়ে জিজ্ঞাসা করছেন, তুমি কে? এই 2 বৃদ্ধ শিশুই বা কে? কে? তখন নারদ মুনি বলছেন, আমি হচ্ছে ভক্তি দেবী, আর আমার 2 ছেলে জ্ঞান এবং বৈরাগ্য। বলছে ভক্তি? তুমি সেই গোবিন্দ ভক্তি? বলছে হ্যাঁ। তোমার এই অবস্থা? তখন ভক্তি দেবী বলছেন, দেখো আমি তো দক্ষিণ দেশে জন্মগ্রহণ করেছি, কর্ণাটক, গুজরাট, মহারাষ্ট্র,
সব ভ্রমণ করতে 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 এসে আমি কলির দ্বারা গ্রাস হয়ে গেছি। কিন্তু আমি যখন বৃন্দাবনে এসে পৌঁছালাম, আমি আমার নবযৌবন ফিরে পেলাম। কিন্তু আমার 2 ছেলে এখনো সেই বৃদ্ধ জর্জর অবস্থায় শুয়ে আছে, তাদের জন্য আমার অত্যন্ত দুঃখ হচ্ছে। তখন নারদ মুনি বললেন, হে দেবী, অত্যন্ত ভাগ্যবতী তুমি। বৃন্দাবনস্য সংযোগাৎ পুনস্তং তরুণী নবা। বৃন্দাবনের ভূমি স্পর্শ করার সাথে সাথে তুমি যৌবনত্ব প্রাপ্ত হয়েছে। এই বৃন্দাবন ভূমি সাক্ষাৎ গোবিন্দের অবস্থান। ধন্য বৃন্দাবন তেন ভক্তি নিত্য যাত্র। বৃন্দাবন ধন্য, যেখানে ভক্তিও সাক্ষাৎ যুবতী রূপ প্রাপ্ত হয়ে গেছে। তখন ভক্তিদেবী বলছেন, দেবর্ষি, কি অবস্থা আমাদের, দেখো কি অবস্থা। কলি গ্রাস করে ফেলছে, কলির কামাল। এই পরীক্ষিত মহারাজ লোকটা কেমন, যে কলিকে স্থান দিয়ে গেলেন তার রাজ্যে। কলি এসে তার কাছে চাইলেন আশ্রয়, কলি এসে চাকরির জন্য অ্যাপ্লাই করলেন। পরীক্ষিত মহারাজ প্রত্যাখ্যান করতে পারতেন, যার ফলে আমাদের এরকম দুর্দশা হতো না। নারদ দেবী এরকম বলো না। পরীক্ষিত মহারাজ ছিলেন সারগ্রাহী, তিনি জানতেন, তিনি একটা উপায় দিয়ে গেছেন আমাদের জন্য। যৎ ফলম নাস্তিং তপসা ন যোগেন সমাধি না। এই কলিযুগে বা অন্যান্য যুগে ধ্যান করে, তপস্যা করে যে ফল সাধ্য সাধনা করে পাওয়া যেত না, যৎ ফলম নাস্তিক তপসা ন যোগেন সমাধি না। যুগ যুগ ধরে বা জীবন ধরে তপস্যা করে, যোগ অভ্যাস করে, সমাধি লাগিয়ে যে ফল পাওয়া যেত না, কিন্তু কলিযুগে একটা সুযোগ। তৎফলম লভেত সাম্যম কলৌ কেশব কীর্তনা। সেই সমাধি, তপস্যা, যোগ ধ্যান করে যে ফল পাওয়া যেত না, কলিযুগে কেশবের নাম কীর্তন, হরিনাম কীর্তনের মাধ্যমে সেই ফল পেয়ে যাবে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরিনাম কীর্তন কলিযুগে সুলভ। হে দেবী, তুমি দুঃখ করো না, তুমি ভগবানের উপরে বিশ্বাস করো। এই ভগবান বৃন্দাবন ছেড়ে কোথাও যাননি। ভগবানের উপরে বিশ্বাস স্থাপন করো। সেই ভগবান যিনি গজেন্দ্রকে রক্ষা করেছেন, দ্রৌপদীর সম্মান রক্ষা করেছেন, পাণ্ডবদের তিনি রক্ষা করেছেন, সেই ভগবান বৃন্দাবন ছেড়ে যান। আর এই কলিযুগে আমি তোমাকে কথা দিচ্ছি, প্রতিশ্রুতি করছে তোমার সামনে, কলিনা সদৃশ কোপি যুগ নাস্তি বরাননে। বরাননে মানে হে দেবী ভক্তি, বরাননে। কলিযুগের মতো যুগ হয় না। কোন কোন সাধক বলেছেন কলিযুগকে সুবর্ণময় যুগ। আর সুবর্ণ যুগে সুবর্ণ অবতার মহাপ্রভু এসেছিলেন। মহাপ্রভুকে বলা হয় সুবর্ণ বর্ণ হেমাঙ্গ, গোল্ডেন অবতার বলা হয়। তো সেই কলিনা সদৃশ কোপি যুগ নাস্তি বরাননে তস্মিন স্থান স্থাপয়ামি গেহে গেহে জনে জনে। এই কলিযুগে আমি তোমার সামনে প্রতিজ্ঞা করছি, এই কলিযুগে তোমাকে প্রত্যেকটি গৃহে স্থাপন করব। প্রত্যেকটি গৃহে না,
জনে জনে, গেহে গেহে, জনে জনে, প্রত্যেকটি বাড়িতে, প্রত্যেকটি ব্যক্তির হৃদয়ে তোমাকে স্থাপন করব, প্রত্যেকটি ব্যক্তি হরিনাম করবে। তসমিন স্থাম স্থাপয়ামি, তোমাকে স্থাপন করো। তসমিন, তোমাকে আমি স্থাপয়ামি। কিভাবে করব? অন্য ধর্মাম তিরস্কৃত্য মহোৎসবান পুরস্কৃত মহোৎসবান। আমি গিয়ে সমস্ত লোকের ভিতরে এই ব্রত তপস্যা সব বন্ধ করে দেব। সব ব্রত তপস্যা করতাম না, আমরা কি করতাম, বিপদ তারিণী ব্রত, ওই ব্রত, চণ্ডী ব্রত, কালী ব্রত, বলে সব বন্ধ করে দেবো আমি। পুরস্কৃত মহোৎসবান, সব বাড়ি বাড়ি গিয়ে আমি মহোৎসব চালু করব। জন্মাষ্টমী মহোৎসব, রাধাষ্টমী মহোৎসব, গিরি গোবর্ধন পূজা মহোৎসব, গৌর পূর্ণিমা মহোৎসব, রাস পূর্ণিমা মহোৎসব, একাদশী মহোৎসব, সব মহোৎসব চালু করব। আগের সব ধর্মগুলো সব বন্ধ করে দেবো আমি। তদানাহম হরিদাস্যে লোকে তাং নাম প্রবর্তায়। হে দেবী, এটা যদি আমি করতে না পারি, আমি হরির দাস নই, আমি টিকি কেটে দেবো, আমি নারদমুনি নই। তারপরে সেই ভক্তি দেবীর দুই ছেলে, জ্ঞান এবং বৈরাগ্য, তাদেরকে উদ্ধার করার জন্য জোর কদমে বেদ পাঠ, গীতা পাঠ, পুরাণ পাঠ, উপনিষদ পাঠ করতে লাগলেন, জোর জোর করে। কিছুই হলো না, কিছুই হলো। নারদ মুনি তো অবাক, এরকম ঘাম ছুটে গেছে এত শাস্ত্র পড়ে, কিছুই হচ্ছে না এদের, মানে যৌবন পেরে আসছে না। নারদ মুনি তাগদ লাগিয়ে সব বেদটা পাঠ করলেন। তখন দৈববাণী হলো উপর থেকে যে নারদ মুনি, এসব দ্বারা কাজ হবে না, সৎকর্ম করো, সৎকর্ম। বলছে সৎকর্ম কি? সেই সৎকর্ম বলে খোঁজো, খোঁজো, সাধু মহাত্মাদের জিজ্ঞেস করো সৎকর্ম কি। তখন নারদ মুনি ভক্তি এবং জ্ঞান বৈরাগ্য ওখানে ছেড়ে সৎকর্মটা কি জানার জন্য বিভিন্ন সাধু মহাত্মাদের কাছে জিজ্ঞাসা করলেন। করতে 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 বদ্রিক আশ্রমের পথে ওখানে এই চার কুমারের সঙ্গে দেখা। আর চার কুমার নারদ মুনিকে দেখে জিজ্ঞাসা করে, আরে দেবর্ষি, তোমাকে দেখে এত চিন্তা লাগছে, তুমি সাধু বাবা, তোমার এত চিন্তা টিন্তা কিসের? হ্যাঁ, এত খুব চিত্ত চঞ্চল, কোথায় যাচ্ছ হনন করে? তখন বলছেন, কি বলবো, সেই ভক্তি, তার দুই ছেলে জ্ঞান এবং বৈরাগ্য বুড়ো, জর্জরগ্রস্ত হয়ে বুড়ো হয়ে পড়ে আছে, তাদেরকে উদ্ধার করার জন্য আমি বেদ পাঠ করলাম, পুরাণ পাঠ করলাম, গীতা পাঠ করলাম, উপনিষদ পাঠ করলাম, কিছুই হলো না। আমি দৈববাণী শুনলাম সৎকর্ম, তাই সৎকর্মের সন্ধানে আমি বিভিন্ন জায়গায় সাধু সঙ্গের কাছে যাচ্ছি। তা আপনাদের সঙ্গে যখন দেখা হলো, আপনারাই প্লিজ বলুন সৎকর্ম কি। তখন চতুর কুমার হাসলেন, বলছে এই কলিযুগে বেদ পাঠ, পুরাণ পাঠ, ইতিহাস পাঠে কোনো কাজ হবে না। আরে ভাগবত পড়ো, ভাগবত, তা অনেক বড় কাহিনী, আমি শর্টে বলছি, ভাগবত পড়ো। নারদ মুনি বলছেন, প্রভু আমি বেদ পড়লাম, পুরাণ পড়লাম, ইতিহাস পড়লাম, ভাগবত পড়া হয়নি। তখন বলছেন, আরে যদ্যপি ভাগবতম বেদ থেকে এসছে, কিন্তু ভাগবতম বেদ থেকে এলো, এর হচ্ছে পরিপক্ক ফল। দুটো উদাহরণ দিয়ে বুঝিয়েছেন, দুটো উদাহরণ বলছে, দেখো, আমূলাগ্রম রসোত্তিষ্ঠ নাস্তে ন সাধ্যতে যথা।
সভূয় পৃথংভূত ফলে বিশ্ব মনোহরা। ধরো আম গাছ দৃষ্টান্ত দিয়েছেন, ধরো আম গাছ বড় হয়ে তাতে ফুল ধরলো, ফল ধরলো, ফল যখন পাকা ফল যখন তুমি স্বাদ করবে টেস্ট লাগবে। কেউ যদি বলে আরে আমের টেস্ট তো গাছ থেকে এসছে না, তাহলে আমি যদি গাছের কাণ্ড বা ডাল চিবাই আমের টেস্ট পাবো না? কেউ লোক প্রশ্ন করবে না? কাউকে যদি বলেন আপনি বেদ পড়ুন, আপনি ভাগবতম পড়ুন, হ্যাঁ আমি ভাগবতমের বা বেদ পড়ি, যেখান থেকে ভাগবত এসছে। কিন্তু না, এখানে চতুর্কুমার বলছেন নারদমণিকে তুমি বেদ পড়লেও ভাগবতমের স্বাদ পাবে না, যদ্যপি বেদ থেকে ভাগবতম এসছে। যদ্যপি আম গাছ থেকে এসছে, তুমি যদি আমের ডাল চেবাও আমের স্বাদ পাবে না। আপনি বললেন একটা বড় ডাল কেটে নিয়ে আমি চিবাতে থাকবো, আমের স্বাদ পাবো। আর সেই বড় কাণ্ড বা ডাল চিবাতে চিবাতে দাঁত সব পড়ে যাবে, খসে খসে পড়বে দাঁত, তখন আর দাঁত থাকবে না। সেই জন্য যারা বেদ পড়ে তাদের টাইটেল হচ্ছে বেদান্ত, মানে দাঁত নেই একটাও। বেদ পড়ে পড়ে দাঁত খসে গেছে, বেদান্ত। পড়ো, ভাগবতম পড়ো। আরেকটা উদাহরণ দিয়েছে, যথা দুগ্ধে স্থিতম সর্পি নসাদয় উপকল্পতে। দুধ, এই দুধের ভিতরে ঘি মাখন রয়েছে, মাখন আছে কিনা? দুধের ভিতরে মাখন আছে কিনা? হ্যাঁ, কিন্তু তুমি মাখনের স্বাদ পাবে না দুধ খেলে। সেই দুধকে যখন দই বসানো হবে, দইকে মন্থন করা হবে, সেখান থেকে মাখন আসবে। আর সেই মাখন বা ঘি দেবানাম রসবর্ধনম, সেই মাখনই দেবতাদের প্রতিবর্ধন। দেবতারা শুধু ঘি খায়, আর কিছু খান না। আমাদের মতো ভাত ডাল সব দেবতারা খান, শুধু ঘি খান। দেবতার নাম রসবর্ধন। দুধ থেকে ঘি বের করতে গেলে প্রক্রিয়া, আম থেকে আম গাছের ফল, ঠিক সেই রকম বেদ বৃক্ষের ফল। আর সব থেকে আশ্চর্যের কথা হচ্ছে যে বলছেন আশ্চর্যের কথা হচ্ছে বেদান্ত সুস্নাত গীতয়ার অপি কর্তরি পরিতাপবতী ব্যাসে মুজ্জ জ্ঞান তো মানসে। তুমি নারদমুনি, তোমার শিষ্য, চেলা শিষ্য ব্যাসদেব যখন বেদ লিখলেন, পুরাণ লিখলেন, ইতিহাস লিখলেন, উপনিষদ লিখলেন, চিত্তে সন্তোষ পেলেন না, তুমি গিয়ে তাকে পড়লে তুমি ভাগবত লেখো, এসব বাদ দাও। তদাতয়া পুরা পোক্তম চতুর্শ্লোকী ভাগবতম, তখন তুমি গিয়ে চতুর্শ্লোক ভাগবতম শিখালে। তৎশ্রবণার শব্দ নির্বাণ বেদরায়ণ। আর ব্যাসদেব তখন সমস্ত দুঃখ থেকে মুক্ত হলেন এবং ভাগবতম লিখলেন। আর তুমি সেই আবার উল্টো কথা চিন্তা করছো, তুমি এখন মাথা গুলিয়ে গেছে তোমার। অত্রতে বিস্ময় কেন, যত প্রশ্ন করো বাবা, এখন তুমি আবার আমাকে প্রশ্ন করো যে আমি বেদ পড়া ভাগবত পড়া সমান। শ্রীমদ্ ভাগবতম সাব্য শোক দুঃখ বিনাশন। ভাগবতম শ্রবণ করো, সমস্ত প্রকার শোক দুঃখ থেকে নিবৃত্ত হয়ে যাবে। তখন নারদমুনি বললেন আপনারা পাঠক হয়ে যান, আমি বসে বসে শুনি, আমাকে ভাগবত শোনান আপনারা। তখন নারদমুনি ভাগবত শুনতে বসলেন। বলছে কোথায় পাঠ হবে? বলছে আপনারা নিচে চলুন, হরিদ্বারের সপ্তর্ষি ঘাটে, ওখানে আনন্দ ঘাটে, ওখানে ভাগবত পাঠ হবে। আর সেই ভাগবত পাঠে প্রচুর লোক এসেছিল, প্রচুর ব্রহ্মর্ষি, মহর্ষি, দেবর্ষি, জনলোক, তপলোক, স্বর্গলোক, সব জায়গা থেকে লোক এসে। আর কুমার চতুর্কুমার বসেছেন, নারদমুনি বসে, নারদমুনি শ্রোতা শ্রবণ করছেন। সদা সেব্যা সদা সেব্যা, প্রথম কথা শুরু করেছেন শ্রীমদ্ ভাগবতী কথা। যশ শ্রবণে মাত্রে ন হরিচিত্তং সমাশ্রয়ে।
আরে ভাগবতম শ্রবণ করো, ভাগবতম শ্রবণ করো, যা শ্রবণ মাত্রে হরিচিত্তে আবির্ভূত হয়ে যাবে। বলছেন তাবৎ সংসারে চক্রেস্মিন ভ্রমতে অজ্ঞানত প্রভা। এই সংসার চক্রে জীব ততক্ষণ ভ্রমণ করে, তাবৎ সংসারে চক্রেস্মিন ভ্রমতে সংসার, এই সংসারে ততদিন ভ্রমণ করে যাবৎ কর্ণকথা নাস্তে সুখশাস্ত্র কথাক্ষণ। যতদিন এই ভাগবত কথা শ্রবণ না করে ততক্ষণ এই জগতে ভ্রমণ করতেই থাকে, ভ্রমণ করতেই থাকে, ভ্রমণ করতেই থাকে। হাজার শাস্ত্র তুমি পড়তে পারো, কিং শ্রুতই ব্রহবী শাস্ত্রই, অনেক শাস্ত্র পড়ার কি প্রয়োজন? পুরাণ এসে ভ্রমাবহী, আর এই সমস্ত শাস্ত্র মানুষকে ভ্রম করে দেয়। এই বইতে এই লেখা আছে, ওই বইতে এই লেখা আছে, এটা কেন করব না, এটা কেন? কত লোক প্রশ্ন করে আমাকে, ভ্রম ভ্রম চক্কর খাইয়ে দিস। কোন পুরাণে লেখা হবে শিব শ্রেষ্ঠ, কোন পুরাণে ব্রহ্মা শ্রেষ্ঠ, কোন পুরাণে বিষ্ণু শ্রেষ্ঠ, কোন পুরাণে কৃষ্ণ শ্রেষ্ঠ। আরে তাহলে কোনটা শ্রেষ্ঠ কি বুঝবো? সেই জন্য বলছেন কিং শ্রুতই বহুবৈ শাস্ত্র, পুরাণস্য ভ্রমা বই। এই পুরাণই আপনাকে ভ্রমে ফেলে দেবে। একং ভাগবতম শাস্ত্র মুক্তি দানে না গর্জতি। কেবলমাত্র একটাই শাস্ত্র, ভাগবতম শাস্ত্র, জগৎকে মুক্তি দান করার জন্য গর্জন করছে সিংহের মতো, গর্জরি। বলছেন ততক্ষণ শরীরে পাপ থাকে, তাবৎ পাপানি দেহেস্মিন নিবসন্তি তপোধনা। হে নারদ, শরীরে তো ততক্ষণ পাপ থাকে, কতক্ষণ? যাবৎ না শ্রুয়েতে সম্যক শ্রীমদ্ ভাগবতম নরই। নরই যখন মানুষ যতক্ষণ না ভাগবত কথা না শুনে ততক্ষণ পর্যন্ত শরীরে পাপ থাকে। ন গঙ্গা ন গয়া কাশী পুষ্করম না প্রয়াগকম শুকশাস্ত্র কথা আসছে কলে না সমতাময়। বলছে পাপ থেকে মুক্ত হওয়ার জন্য তো লোকে গয়া যাচ্ছে, কাশী যাচ্ছে, প্রয়াগে যাচ্ছে স্নান করতে, তো ভাগবত পড়ার কি দরকার? তখন বলছেন ন গঙ্গা ন গয়া কাশী পুষ্করম চ প্রয়াগকম। প্রয়াগ, পুষ্কর, গঙ্গা, এতে স্নান করলে মানুষ পবিত্র হয় ঠিক, পাপ থেকে মুক্ত হয় ঠিক, কিন্তু ভিতরে পাপ বাসনা থেকে যায়। বহু লোক তো তীর্থ ভ্রমণ করে, যায় না, তীর্থ গিয়ে ঘুরে এসে আবার যেই সেই তীর্থ থেকে ঘুরে এসে যেই রকমই সেই রকম থাকে, সেই পাপ কর্ম করছে, সে কেটে খাচ্ছে, সব আছে। কিন্তু সুখ শাস্ত্র কথা যাচ্ছ কলে না সমতাময়, ফলে না সমতা নয়। কিন্তু ভাগবত শাস্ত্র শ্রবণ করা বলে ভিতর থেকে পাপ বাসনা চলে যাবে। অনেক লোক বলছেন যে আমরা আপনার এই কথা শুনে আমরা এখন আর নেশা করি না, নেশা ছেড়ে দিয়েছি, আমিষ ভক্ষণ ছেড়ে দিয়েছি, পাপ বুদ্ধি চলে যাচ্ছে। যৎফলম নাস্তি তপসা ন জগন্নান্ন সমাধি না অনায়াসে তৎসর্ব সপ্তাহে না সবাদ। বলছেন সম্যকভাবে ভাগবতম নরেই, সম্যক একদম প্রথম থেকে শেষ পর্যন্ত ভাগবতম একদম সমাধিমগ্ন হয়ে শুনে নেন, চিত্তকে স্থির করে, মন সংযম করে, একাগ্র চিত্তে বসে ভাগবতম প্রথম থেকে শেষ পর্যন্ত কেউ যদি শ্রবণ করে নিতে পারে তার জীবনটা ধন্য হয়। তা আপনি চিন্তা করেন বাবা 10 বছর বাঁচবো, তো আপনি তো বললেন 10 বছর কথা হবে। তখন বলছেন ভয় পাওয়ার কিছু নেই, যৎফলম নাস্তি তপসান যোগেন সমাধানা অনায়াসে তৎসর্ব সপ্তাহ শ্রবণে নয় লভেদ। 1 সপ্তাহ শ্রবণ করো, যথেষ্ট। 1 সপ্তাহ, আজকে তো আমাদের কতদিন হয়ে গেল? 4th দিন, 4 দিন তো হয়েই গেল, আর 3 দিন শোনেন যদি পুরো না শুনতে পারেন। তাই নারদ মুনি প্রশ্ন করছেন এই ভাগবতের ভিতরে এত শক্তি এলো কোত্থেকে?
তখন সৌনকাদি ঋষিদেব বলছেন, বলছে ভগবান কৃষ্ণ যখন এই জগৎ থেকে বিদায় নেন, তিনি উদ্ধবকে পাঠিয়েছিলেন বদ্রিকাশ্রমে যাওয়ার জন্য। উদ্ধবকে আগে বিদায় দিয়েছেন, তুমি চলে যাও, তারপরে ধীরে ধীরে তিনি বিষ্ণুবংশ যদুবংশকে তিনি এই জগৎ থেকে বিদায় দিলেন। কিন্তু উদ্ধব ভগবানের বিরহে তার পা চলছিল না। সেই দ্বারকা থেকে বেরিয়ে এসে প্রভাস তীর্থ পর্যন্ত এসছেন, আর যেতে পারেন। ভগবান পুরো যদুবংশ বিষ্ণু বংশকে ধ্বংস করার পরে তিনি এলেন, এসে থেকে প্রভাস তীর্থে উদ্ধবের সঙ্গে দেখা। বলছে, উদ্ধব, তোমাকে আমি বদ্রিকা আশ্রমে পাঠালাম। বলছে, প্রভু আপনাকে ত্যাগ করে আমি যেতেই পারছি, আপনার বিরহ। আমি এই জগতের মায়াকে জয় করতে পারি, মায়া আমাকে স্পর্শ করবে না, কেননা তোমার সমস্ত প্রসাদী জিনিস আমি ব্যবহার করি। উদ্ধব ভগবানের প্রসাদী জিনিস, জামা কাপড়, শরীরে যা কিছু ভূষণ, গলার মালা, সব ভগবানের প্রসাদী বস্ত্র পড়ত। আমাকে মায়া স্পর্শ, কিন্তু আমার একটাই দুঃখ, তোমার বিরহ জ্বালা আমি কি করে সহ্য করব। তখন ভগবান তাকে ওখানে বসিয়ে পুরো ভাগবত শোনালেন, যেখানে ছিল উদ্ধব মৈত্রীয়। ভাগবত কথা শোনালেন। ভাগবত শোনানোর পরে তিনি উদ্ধবকে বললেন, সকিয়ম যদ ভাবে তেজ তচ্চ ভাগবত দধাত তিরোধায়ং প্রবিষ্ট শ্রীমদ্ ভাগবত অর্ণনম। হে উদ্ধব, তুমি সামনাসামনি আমাকে দেখে যে সুখ পাচ্ছ, আনন্দ পাচ্ছ, আমি তোমার সামনেই এই ভাগবত গ্রন্থে, ভাগবত অর্ণবে, ভাগবত সমুদ্রে নিজেকে বিলীন করে দিলাম। আমি ভাগবত শাস্ত্রে মিশে গেলাম। তুমি যখন ভাগবত হাতে নেবে, বা কোনো ব্যক্তি যখন ভাগবত হাতে নিয়ে পড়া শুরু করবে, ভাগবতের প্রতিটা পৃষ্ঠাতে আমাকে দর্শন পাবে, প্রতিটা পৃষ্ঠাতে কৃষ্ণ দর্শনের সুখ পাবে। তিরোধায়ম প্রবিষ্টয়ম, তিনি তিরোধান করেছেন কোথায়, প্রবিষ্ট হয়েছেন কোথায়, ভাগবতানাম অর্ণবে। অর্ণব মানে সমুদ্র, ভাগবত রূপী সমুদ্রে তিনি প্রবিষ্ট হয়ে তিরোধান করেছেন। আমরা তো বলি জরা বেদ তীর মেরেছে, ওই সেটা একটা কাহিনী আছে, কিন্তু মূল কথা হচ্ছে তিনি ভাগবত সমুদ্রে প্রবেশ করে গেছেন। তাই যখনই ভাগবতম ধরবেন, ভাগবতম বাড়িতে রাখবেন, সাক্ষাৎ কৃষ্ণচন্দ্র আপনার বাড়িতে আছেন। আর ভাগবত যখন খুলে পড়বেন, কৃষ্ণ দর্শন পাবেন আপনি, যদি সেই রকম আপনি শুদ্ধ থাকেন। আমাদের একজন গুরুদেব, আমাদের ইস্কনে তো অনেক গুরুদেব, এক গুরুদেব তিনি বলছেন, সর্বত্র কৃষ্ণের রূপ করে ঝলমল, সেই দেখিবারে পায় যার আঁখি নির্মল। যার চোখ পরিষ্কার আছে, যিনি ভক্তিযোগ অনুশীলন করে, হরিনাম করে, প্রসাদ খেয়ে নিজের জীবনকে শুদ্ধ করেছেন, চোখকে পরিষ্কার করেছেন, সে সর্বত্র কৃষ্ণকে দর্শন করতে পারবে। ভাগবতমের প্রতিটা পৃষ্ঠাতে কৃষ্ণকে দর্শন করতে পারবে, ভাগবত অর্ণবে। তাই শেষ কথা বলছেন, তেনই বাংময়ী মূর্তি প্রত্যক্ষ বর্ততে হরে। তাই এই বাংময় মূর্তি, বাংময় মানে বাং মানে শব্দ, শব্দময় এই গ্রন্থ ভাগবত সাক্ষাৎ হরি বিগ্রহ, সাক্ষাৎ হরি। শ্রবণাৎ, শ্রবণাৎ, পাঠাৎ, দর্শনাৎ পাপনাশিনী। যে কোনো উপায়ে আপনি ভাগবতমের সেবা করুন, ঘরে রাখুন, সেবনাৎ, সেবা করুন। সেবা মানে ধূপ দিয়ে পূজা করবেন, নিয়ে পড়বেন। শ্রবণাৎ, পাঠাৎ, দর্শনাৎ, যদি প্রতিদিন একবার করে দেখেন, যদি পড়ারও সময় না পান। অনেক লোক বলছে এত বই যদি না পড়ি আমার পাপ হবে। আরে না পড়লে পড়া উচিত, যদিও না পড়তে পারেন। দর্শনাৎ পাপনাশিনী, যদি প্রতিদিন একবার করে দর্শন করেন, পাপনাশিনী। আর এই ভাগবত পাঠ শুরু করেছে, অনেক বড় বর্ণনা, 3টা অধ্যায়। তো আমি সঙ্গে যখন ভাগবত পাঠ বর্ণনা চলছে, তখন ভক্তি দেবী তার 2 ছেলেকে নিয়ে হাজির ভাগবত পাঠে, বৃন্দাবন থেকে গিয়ে ওখানে হাজির ভাগবত পাঠে। পাঠে গিয়ে বলছেন,
এই পাঠক সনকাদি ঋষি চতুর্কুমার, আমার জায়গায় কোথায়, আমার সিট কোথায়, আমি কোথায় বসে ভাগবত পাঠ শুনবো, কোথায় বসবো, আমার কোথায় সিট রিজার্ভ আছে বলো। তখন পাঠক বলছেন, সনকাদি ঋষি বলছেন, ভক্তেষু গোবিন্দ স্বরূপ কর্ত্রী প্রেমৈক ধত্রী ভবরোগহন্ত্রী শতং চ তিষ্ঠব সুদৈদেব সংশ্রয়া নিরন্তরং বৈষ্ণব নামানিধান। হে ভক্তি দেবী, তুমি তো সাক্ষাৎ গোবিন্দ ভক্তি স্বরূপিনী, প্রেমৈক ধত্রী প্রেম দানকারী, আর কি ভবরোগ হন্ত্রী, তুমি তো ভবরোগকে মুক্ত করো তুমি যেখানে অবস্থান করো। শতম চতিষ্ঠম সুদৈদেব সংশ্রয়া, তোমার স্থান তো আগে থেকে আমি রিজার্ভ করে রেখেছি, আগে থেকে তোমার নাম রিজার্ভ করা আছে, তোমার সিট রিজার্ভ করা আছে। কোথায়? নিরন্তরং বৈষ্ণব নাম সাহানি, বৈষ্ণবের হৃদয়ে যারা ভাগবত কথা শুনে যাদের হৃদয়কে পবিত্র করেছেন তাদের হৃদয়ে গিয়ে তুমি সিট দখল করো, তোমার নামে তো ওখানে সিট করা আছে। ততোপি দোষা কলিজা ইমে তাম দ্রষ্টুম চ শক্তা সবনপি লোকে এবং তাবজ্ঞা সরপি ভক্তি তথা নিবংনা হরিদাস। আর এই কথা শুনে ভক্তি দেবী সঙ্গে সঙ্গে গিয়ে বৈষ্ণব বা ভক্তের হৃদয়ে গিয়ে তিনি স্থান নিলেন আর গিয়ে ভাগবত কথা শুনলেন। সেই ভাগবতম কথা, সেই ভাগবতম। তখন এই কাহিনীতে বলছেন সুত গোস্বামী সৌনকাদি ঋষিদের, আর আমরা চলে গেলাম অনেকগুলো ঘটনা পেরিয়ে পেরিয়ে পেরিয়ে। তখন সৌনকাদি ঋষি সুত গোস্বামীকে জিজ্ঞেস করছেন, এই ভাগবতম কারা পড়তে পারে, কাদের জন্য, কোনো পার্টিকুলার কোয়ালিফিকেশন আছে? বলছে সবাই পড়বে, সবাই, যত পাপাচারী লোক আছে, শুদ্ধাচারী লোক আছে, ব্রহ্মশ্রী, যোগী, মানে মদ্যাসক্ত, যারা মদ খায়, ব্রহ্মহত্যা করে, সুবর্ণ চুরি করে, গুরুপত্নী গমন, বিশ্বাসঘাতক কাজ করে, বা শুদ্ধ ব্যক্তি, সাধু মহাত্মা, সবাই ভাগবত। সাধু মহাত্মা তো পড়বে ভাগবত রস আস্বাদন করার জন্য, আর এই সমস্ত পাপী লোকরা পড়বে পাপ থেকে মুক্ত হওয়ার জন্য। বলছে এরকম কোনো ঘটনা আছে? আপনি তো বলেই দিলেন, একটা তো ঘটনা আমি ভক্তিদেবীর কাহিনী বললাম। তো বলছে কত ঘটনা আছে, কত ঘটনা আছে। বলতে বলতে একটা ঘটনা বলেছে, গোকর্ণ উদ্ধার, গোকর্ণের উপাখ্যান। সে উপাখ্যান আর বলছি না, যদি কখনো প্রসঙ্গ আছে বলবো। এইভাবে ভাগবত মাহাতের বর্ণনা দিয়েছেন। তাই আজকের শ্লোক নিগম কল্পতরু, সমস্ত শাস্ত্রের নিচড় রস, নিগম সমস্ত বেদ বৃক্ষের পাকা ফল, আর সেই ফলে সুখদেব গোস্বামী মুখ দিয়েছেন। নিগম কল্পতরু গলিতং ফলম সুখম কদামৃত দব সংযুত। সুখদেব গোস্বামী দ্রবযুক্ত হয়েছেন, পিবত ভাগবত, ভাগবত পান করুন, পান করুন, পান করুন। রসমালয়ম, রসে ভরা একদম। বলে কখন পান করবো? আমরা তো শুধু সকালে 1 ঘন্টা পড়ি, বিকালে। বলছে না, অহরহ মুহুরহ রসিকা ভুবি, পৃথিবীতে তোমার জন্ম হয়েছে না, এই ভাগ্য তুমি স্বর্গে পাবে না, কৈলাসে পাবে না, সত্যলোকে পাবে না, বৈকুণ্ঠে পাবে না। পড়ো পড়ো, তোমাদের জন্য এই আশীর্বাদ দিয়ে গেলাম ভাগবতম। ভুবি ভাবুকা, হে ভাবুক, হে রসিক ভক্ত, হে ভাবুক ভক্ত, রসপানকারী রসিক, ভাগবতম ভাগবতম মা মা মুচ্চন্দি কহিরচিত। ভাগবতম, ভাগবতম রাখুন, ভাগবতম পড়ুন, ভাগবতম লোককে বলুন, ভাগবতম দান করুন। আমাদের এই ভাদ্র পূর্ণিমা উপলক্ষে আমাদের প্রচুর লোক ভাগবতম সংগ্রহ করেছেন, ভাগবতম গৃহে রাখছেন। আমি কিছু লোক আমাদের এই ভাগবত রসমাধুরী ক্লাসের শ্রোতা ভক্তবৃন্দ, তারা অনেকে ভাগবতম দান করেছেন।
তাদের একটু লিস্ট তুলে ধরব, আপনাদের কাছে বলবো যে তাদের নামটা লিস্টে এসছে কিনা, তারা শুনতে চান লিস্টে আছে কিনা। দিল্লি থেকে রাজেন্দ্র চৈতন্য দাস প্রভু দিল্লি থেকে 5 সেট ভাগবতম দান করেছেন আজকে। আমাদের পলক নিতাই প্রভু আমেরিকা থেকে 1 সেট ভাগবত দান করেছেন। অরিন্দম দে হাওড়া থেকে 1 সেট ভাগবত দান করেছেন। বিষ্ণুপদ গিরি মিদনাপুর থেকে উনি 2000 টাকা পাঠিয়েছেন। রেবা মাতাজি হাওড়া থেকে 1 সেট ভাগবতম দান করেছেন। প্রিয় সখী রাধিকা দেবীদাসী উনি 2 সেট ভাগবতম হাওড়া থেকে। সিঙ্গাপুর থেকে সুদীপ চৌহান 1 সেট ভাগবত দিয়েছেন। প্রেম নিকেতন প্রভু কলকাতা থেকে 1 সেট ভাগবতম দিয়েছেন। মহামুক্ত রাধা দেবী দাসী এবং উজ্জ্বলা গৌর হরিদাস উনি 1 সেট ভাগবতম 11টা গীতা। শ্রীচরণ মাইতি 1 সেট ভাগবতম। তারকনাথ দত্ত বাঁকুড়া থেকে 1 সেট ভাগবতম দান করেছেন। গৌতম কুমার বক্সি 1 সেট ভাগবতম দান করেছেন কোয়েম্বাটুর থেকে। ইন্দ্র কুমার কানাডা থেকে 10টা গীতা দিয়েছেন। অমিত দাস কুয়েত থেকে 2 সেট ভাগবতম দান করেছেন। এবং হরিপদ পাত্র উনি কেরালাতে থাকেন, বাড়ি মেদিনীপুরে, উনি 4 সেট ভাগবতম দান করেছেন। তো যারা ভাগবত দান করেছেন ওনাদেরকে কৃতজ্ঞতা জানাই। আমাদের ভাদ্র পূর্ণিমার দিন এই সমস্ত ব্যক্তিদের উৎসর্গ ভগবানের চরণে নিবেদন হবে, পূজা হবে পার্টিকুলার ওই তিথিতে। এবং কিছু ভাগবত দান হবে, যেহেতু মায়াপুরে এখন লকডাউন চলছে, আমরা বেশি ভক্তকে আনতে পারবো না, কিছু ভক্তকে দান হবে, বাকি আমরা পরে পৌঁছে দেব। আরেকটা আপনাদের কাছে অনুরোধ করব, এই সমস্ত ভাগবতম কিন্তু কিছু ভাগবত আমাদের মন্দিরে দিয়েছেন, কিছু ভাগবতম তারা ব্যক্তিগত তাদের আত্মীয় স্বজনকে দিয়েছেন। আমরা শুধু ভাগবতটা পাঠিয়ে দেব, সেই দানটাও আমরা ভগবানের কাছে নিবেদন করব। আপনি আপনার মেয়েকে, দিদিকে, বৌমাকে, শাশুড়িকে, শ্বশুরকে যেখানে দান করতে পারেন, আত্মীয় স্বজনকে দান করতে পারেন। আপনি শুধু ঠিকানা পাঠাবেন যে অমুক ব্যক্তিকে ভাগবত পাঠিয়ে দেন, আমি ওনাকে দান করছি। তো সেটাও আমরা দান হিসাবে আমাদের খাতায় লিস্ট করেছি। তো আমরা মায়াপুর থেকে 2 জন ব্যক্তি আমরা পাঠ করি, আমি এবং কমলাপতি প্রভু 2 জন। কমলাপতি প্রভু চৈতন্য চরিতামৃতে পড়ছেন, আমি ভাগবতম পড়ছি। উনি রসিক ভক্ত, একজন রসিক বক্তা। আপনারা অনেকজন ওনার ক্লাস শুনছেন। তো আপনারা অনেক শ্রোতা, আমার ক্লাস ওনার ক্লাস, 2 জনের ক্লাস। আমরা 2 জন এক জায়গায় থাকি, একই বিল্ডিংয়ে থাকি, একসঙ্গে থাকি, একসঙ্গে বসে ভগবানের নাম জপ করি, একসঙ্গে বসে খাওয়া দাওয়া করি, সব একসঙ্গে করি। সুতরাং 2 জনের কারোর কাছে আপনি নাম দিতে পারেন, নাম পাঠাতে পারেন। এটাই কালকে আমি বলেছিলাম আমার নামটা, আমার ফোন নাম্বারটা, উনিও আমার সঙ্গে আছেন। তো 2 জনের যে কেউ কাছে আপনি নাম পাঠাতে পারেন এবং আপনার ভাগবত পাওয়ার জন্য আপনি ঠিকানা পাঠাতে পারেন। আরেকটা ঘোষণা দিই, আগামী কাল যেহেতু বৃহস্পতিবার, আমাদের সাপ্তাহিক ক্লাস বন্ধ থাকবে। কালকে ভাগবত রসমাধুরী ক্লাস কালকে বন্ধ থাকবে। কালকে আমাদের গুরু চিন্তন, গুরু ধ্যান, গুরু কথামৃত পান করার জন্য আমি কালকে ছুটি নিয়ে থাকি। তো আমি আসবো আবার পরশুদিন। আজকে আপনাদের মেসেজ দিতে পারিনি বা কোনো নোট পাঠাতে পারিনি, কেন এখন এত পরিমাণে মেসেজ আসছে, এত পরিমাণে প্রশ্ন আসছে। আমি আজকে তো প্রায় 9 ঘন্টা, মানে 10টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত কনস্ট্যান্ট, মাঝখানে 1 ঘন্টা মিটিং ছিল, 8 ঘন্টা কনস্ট্যান্ট
উত্তর দিয়েছে তা শেষ করতে পারিনি, প্রায় 85টা থেকে গেল। যার জন্য আমি নোট পাঠালাম না, কেননা ওই নোট পাঠালে ওই প্রশ্নগুলো বা ওই মেসেজগুলো পিছনে চলে যায়, আমি আর ফিরে পাই না। তাই মেসেজ কমপ্লিট করে আমি নোট পাঠাই। তো আজকে পাঠাতে পারলাম না। আমি আশা করি কালকে আপনাদের এই 3টা শ্লোকের নোট একসঙ্গে, আর প্রথম দিনের ভূমিকার উপরে, গীতার উপরে যে নোট, এই নোটটা আমি পাঠাবো। যারা আমার সঙ্গে হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত আছেন তাদেরকে পাঠাবো। আপনাদের সঙ্গে দেখা হবে পরশুদিন। 4 থেকে 8 শ্লোক, এই 3টা ভূমিকা বা মঙ্গলাচরণ গেল। এবারে ভাগবতের কাহিনী শুরু হবে। 4র্থ শ্লোক থেকে কাহিনী শুরু হবে। আমি 4 থেকে 8 শ্লোক পর্যন্ত পড়ব। বিষয়বস্তুটা ভাগবত পাঠের যোগ্যতা। আজকে তো একটা যোগ্যতা বললাম, কোনো যোগ্যতার দরকার নেই, সেখানে আরেকটু বর্ণনা করা আছে, না এই যোগ্যতা দরকার। ভাগবত পাঠ করতে গেলে কি কি যোগ্যতা লাগবে, সেখান থেকে চালু হবে ভাগবত বর্ণনা। তো আপনাদের সঙ্গে দেখা হবে পরশুদিন সন্ধ্যে 7:30টায়। সারাদিন আপনাদের সঙ্গে থাকবো প্রশ্ন উত্তর বা নোট পাঠানোর জন্য। আরেকটাও আপনাদের অনেকে প্রশ্ন করেছেন যে আপনি গীতার নোট পাঠাবেন বলছিলেন, তো সেটাও আমি এখনও পাঠালাম। আমি গীতার নোট পাঠাবো মাঝে মাঝে, সব দিন হয়তো হয়ে উঠবে না, কেননা গীতাটাকে আমি আবার পড়ে যা যা আমি বলেছি একটু ক্লাসটা শুনে তারপরে নোট পাঠাবো। তো মাঝে মাঝে গীতার নোট যাবে, ভাগবতের নোট গীতার মতো নোট যাবে না, অধ্যায়ের উপরে নোট যাবে, অধ্যায়ের সারাংশ। প্রথম দিন বলেছিলাম প্রতিদিন ক্লাসের নোট যদি পাঠায় অনেক নোট হয়ে যাবে। কত নোট লিখবেন? 10 বছর কত খাতা তৈরি করবেন। তাই পুরো অধ্যায়ের উপরে, যেরকম এই 3টা শ্লোকের নোটের পরে আমি পুরো অধ্যায়ের উপরে 6টা প্রশ্ন লিখে দেবো, আর কিছু নোট দেবো না। 6টা প্রশ্ন কি আলোচনা হবে, এইভাবে ভাগবতের নোটটা একটু কনসাইজ নোট দেব পুরো অধ্যায়ের উপরে। তো সবাইকে ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই। আপনারা ভাগবত শুনছেন, আপনাদের দেখে উৎসাহ হবে। আমি ভাগবতম যতটুকু উপলব্ধি করেছি গুরু কৃপায়, প্রতিষ্ঠাতা আচার্য প্রভুপাদের কৃপায়, ততটুকু আমি বলার চেষ্টা করছি। আপনাদের কাছে বিনম্র নিবেদন, শ্লোক অনুবাদ তাৎপর্যটা পড়ে আসবেন, তাহলে আমি বলতে সুবিধা হবে। সবাইকে অশেষ ধন্যবাদ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে।